হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অনেকটাই মোটামুটি এখন ভালো আছি, সুস্থ আছি। রিয়া অ্যান্ড ঋতিকার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। চলে এলাম তোমার জন্য আরও একটা সুন্দর একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমার নতুন ব্লগ বড়দের জানাই প্রণাম, ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে এখন থেকেই শুরু করলাম। তো আজকে আমার জীবনের দ্বিতীয়বারের একটা স্পেশাল দিন। তো কী দিন জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে, স্কিপ করলে চলবে না। আর তো চলো, সকাল সকাল দেখো আমি বাসি কাজ বাজ সেরে আমি দাঁত ব্রাশ করে নিলাম, আর দাঁত ব্রাশ করার পর মুখ টুক ধুয়ে আমি রুমে চলে এসেছি। তো আজকে শেয়ার করে আজকে সারাদিনটা কীভাবে কাটাবো আর কী স্পেশাল দিন সেটাও শেয়ার করে। দেখো মা আর বোন সব সবজি সব কিছু কাটাকাটি করছে, আর বাবা মাছ কিনে নিয়ে এসেছিলো। সেই মাছগুলো ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়েছে। আর দেখো মাছের ডিম রয়েছে কত। আর এদিকে দেখো বাবা মুগ ডাল ভাজা শুরু করে দিয়েছে, সুরুচি সব গুছিয়ে দিচ্ছিলো, বাবা রান্না করছিলো। আর আমি রুমে এসে দেখো এদিকে বিছানা টিছানা সব গুছিয়ে কমপ্লিট করে নিচ্ছি, কিন্তু এখন নেল পালিশটা পরা কমপ্লিট হয়নি। তো এই ফাঁকে চলো আমি নেল পালিশটা পরে নিই, কারণ একটু পরে আমি আর টাইম পাবো না। আর আমাদের বাড়িতে অনেক লোক আসবে, কেন আসবে, কী কারণ আসবে জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে, সঙ্গে থাকতে হবে, স্কিপ করলে চলবে না। আর এদিকে দেখো নেল পালিশ পড়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি বিছনায় বসে বসে কমপ্লিট করলাম, কারণ নিচে বসে করতে পারি না এখন, যেহেতু প্রেগনেন্সি যে কষ্ট হয় খুবই। আর বাবা ওদিকে দেখো অনেক কিছু রান্না বসিয়ে দিয়েছে, এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি চা করবো বলে। এখানে দেখো আমি তারপরে পায়েস করার জন্য দেখো আমি যে গুলা দুধগুলো কিনে এনেছিলো বাবা, তো সেইগুলো আমি কেটে নিচ্ছিলাম, কেটে ঢেলে নিলাম। আর সুরুচি ভিডিও করে দিচ্ছিলো। আর এখানে চা হবে বলে তার জন্য, আর এখানে দেখো 7 রকম ভাজা হবে বলে তার জন্য সব কেটে কেটে ধুয়ে রেখেছে। আর এখানে আমার দুধ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দুধটা ফুটুক। আর এদিকে চা ফুটছে, আর এদিকে পুচু ছেলে দেখো এখানে খাচ্ছিলো, আর আমরাও ওখানে বসে বসে চাটা খেয়ে নিলাম। আমি ভেবেছিলাম খাবো না, তো মা বললো অত কিছু হবে না, খেয়ে নাও, নাহলে মাথা ঘুরে যাবে। তো তার জন্য আর এখানে দেখো ইলিশ ভাপা হচ্ছিলো। তারপর দেখো আমাদের ছোট্ট একটা নন্দগোপাল এসেছে আমাদের বাড়িতে অতিথিদের সাথে সাথে, ও বেড়াতে এসছে। আর এই ছোটো মাসি শাশুড়ি দেখলে, চায়না মাসি, মধু, ওরা সবাই চলে এসছে, দেখতেই পেলে দিদা সব বোনেরা মিলে। আমি দেখো চান্দান সব কাজ কমপ্লিট করে চান্দান করে ফ্রেশ আমি আলতা পরতে বসে পড়েছি। তো অনেকেই গেস করে হয়তো বুঝে গেছো আজকে কী স্পেশাল দিন। আর যারা এখনও বোঝোনি তার পুরো ব্লগটা দেখো, মিস করো না কিন্তু। আর অবশ্যই আমার সাপোর্ট করে পাশে থেকো। আর এদিকে ফাইনালি আমার আলতা পরা কমপ্লিট, তারপরে চলে গেলাম রুমে শাড়ি পরতে। এখানে সুরুচি আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছিলো, আর এদিকে আমি দাঁড়িয়েছিলাম, আর এদিকে পুচু ছেলে রয়েছে, সবাই রয়েছে। তারপর দেখো একটু আগে মাও আসলো, আর তারপর দিকে আমাকে সুরজ চুলটা বেঁধে দিচ্ছিলো। আর এখানে দেখো সোনা এখানে রাখি পরাচ্ছিলো ওর ভাইকে। সবার প্রথমে রাখিটা পরিয়ে মানে ফোঁটা দিয়ে নিল, তো ফোঁটা দিয়ে রাখি পরাচ্ছিলো। ওর ভাই যেন কী করেছে, মিষ্টি খেয়ে চলে গেছিলো ঘরে, তারপর অনেক কষ্ট করে ওকে নিয়ে আসার পর রাখি পরালো। আর এটা একটা ও আমার ভাসুরের ছেলে আছে, পিসি শাশুড়ির ছেলে। তো তাকেও রাখিটা পরিয়ে দিল, মিষ্টি খাইয়ে দিল। সবার প্রথমে রাখি পূর্ণিমাটা ওই শুরু করেছে, রাখি বাঁধাটা। তারপর ওর মণিমা মানে ওর পিসি, যেহেতু ও মণিমা বলে রাখে তাই মণিমা বললাম, ও মণিমা সবাইকে রাখি পরিয়ে দিল। এখানে ওর বাঁধা কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো বোন এখানে বাঁধা শুরু করে দিয়েছে। প্রথমে একটা ছোটো দাদুকে বাঁধলো, ছোটো দাদু বাঁধার পরে তারপরে বড়ো দাদুকে বেঁধেছিল। আর এখানে দেখো তারপর ফাইনালি আমার বরকে বাঁধছিলো। আমার বরকে বলা সত্ত্বেও ও স্যান্ডো গেঞ্জি পরে বসে পড়ে গেছে, কিছু মনে করো না। তো তার জন্য আর তাড়াহুড়ো করছিলো, এখানে সাজানো হবে তো তার জন্য। আর দেখো বলতে বলতে দেখো ওরা সাজানোও শুরু করে দিয়েছে। তো কী দিন অবশ্যই তোমরা অনেকেই গেস করে বুঝে গেছো, আর বলতে হবে না ভেঙে চুরে, যারা বুঝতে পারেন তারাও এখনও অবশ্যই বুঝে গেছো। আর এখানে দেখো কত রকমের খাবার দিয়েছিলো আমাকে খেতে, মাছের মাথার ডাল, আলু পটলের তরকারি, মাছের মুড়ো, ইলিশ সর্ষে চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড় সব কিছু দিয়েছিলো। আর ফাইনালি লুক দেখো আমি তৈরি হয়ে গেছি এখানটায়। আমার আইলাইনারটা ঘেটে গেছিলো বলে আবার ঠিক করে দিলাম। চিপস, কুরকুরে, ফল, আলতা, সিঁদুর আর যা যা নিয়ম হয়, তো পুরো জিনিসটাই শেয়ার করে দিলাম তোমাদের সাথে। যাব ঠান্ডা ফুটি, আইসক্রিম সব জিনিসই দেওয়া হয়েছিল। আর ফাইনালি দেখো আমি বসে পড়েছি, আর এখন দেখো আমার আশীর্বাদ পর্ব চলবে। তো চলো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর আমি এখন বলে দিচ্ছি যে আমার 7 মাসের স্বাদ দিচ্ছিলো। তো চলো কে কে আশীর্বাদ করবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর বেশি বকবক করছি না, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। সবার প্রথমে শুরু হবে দিদাকে দিয়ে, দিদা শাশুড়িকে দিয়ে। দেখতেই পেলে যে এখানে দিদা শাশুড়ি আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেল, আর পুচি ছেলে সামনে চলে এসেছিলো। তারপর দেখো দিদা এখানে আশীর্বাদ করার পর মিষ্টি পায়েস টায়েস খাইয়ে দিল। তারপর দেখো আমার মা করছিল আশীর্বাদ।
মার আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেল। মা প্রদীপের তাপটা দিয়ে দিল মাথায়, আর দেওয়ার পর দেখে এখানে আমাকে পায়েস খাইয়ে দিল। আর পায়েস খাওয়ানোর পর জলটাও খাইয়ে দিল। আমি এবার প্রণাম করে দিলাম, মা আমাকে একটা শাড়ি দিয়ে দিল। তারপর চলে আসলো আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করার জন্য। তো দেখতে থাক। তো আর এক মারও আশীর্বাদ করা কমপ্লিট, তাপ দিয়ে দিচ্ছিল। তো মাও আবার খাইয়ে দিল পায়েস। তারপর দেখো ছোটো মা আশীর্বাদ করবো, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। সবাই মিলে আশীর্বাদ করছিল, খুবই মজা হচ্ছিল। কারণ সবাই অনেকে দ্বিতীয়বার স্বাদ দেয় না, কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে আবার আমাকে দ্বিতীয়বারও স্বাদ দিল। তো ছোটো মাকেও আশীর্বাদ করার পর দেখো মাসি শাশুড়ি মানে মোর মা অপর্ণা মাসি আমাকে আশীর্বাদ করে দিল। আর এখানে সব মাসি শাশুড়িরা বসেছিল দেখতে পেলে, আর সবাই আমাকে আশীর্বাদ করলো। শুধু ছোটো মাসি শাশুড়ি বাদে সবাই আশীর্বাদ করেছে। এখানে গেমিদি করেছে, তারপরে আমার জায়ের মা করলো। তো সবাই মিলে আশীর্বাদ করছিল। তো খুব ভালো লাগছিলো, মজাও হচ্ছিলো, আনন্দ হচ্ছিলো। তো দেখতেই পেলে এখানে অনেকটা আনন্দ হচ্ছিলো, সবাই মিলে খুব মজা করছিলাম। আমরা বেশি লোক মানে বলিনি, ঘরোয়াভাবে নিজেদের লোকের মধ্যে এই অনুষ্ঠানটা আমরা পর্বটা শেষ করেছিলাম। তো তারপর দেখো তোমাদের দাদাভাই আমাকে আশীর্বাদ করলো। তো এটাতে আরও আনন্দ। তারপর দেখো এখানে সিঁড়ি মেলা তুলতে হয়, তো সেটাই হচ্ছিলো। তো আমি সিঁড়ি তুলেছি, আর ওই পাশে পায়েস ছিল, তো ওটা তুলে নিই। আর মাসি শাশুড়ি যে এটা দেখেছি, কিন্তু আমি সত্যি কথা বলতে আমি ঘরে ছিলাম, আমি সাজুগুজু হচ্ছিলাম, রেডি হচ্ছিলাম, তো আমি দেখিনি। এটা গেস করে তুলেছিলাম। তো দেখা যাক কি হয়। তারপরে দেখো আমি পুচু ছেলেকে নিয়ে বসে পড়েছি এখানে, ওকে খাওয়াবো বলে। যেহেতু আমাদের বাড়ির সবথেকে ছোট ও, তো আমি সব রকম জিনিস নিয়ে ওকে খাওয়াচ্ছিলাম। আর ও এত লক্ষ্মী ছেলের মতো বসেছিল, কোনোদিন কিন্তু এত লক্ষ্মী ছেলের মতো বসে না, এত ভদ্রভাবে বসে না। তো ওকে প্রথমে খাইয়ে দিলাম। আর আমাদের সোনাকে ডাকছিলাম, তো আমাদের সোনা কিছুতেই আসছিল না, প্রচণ্ড দুষ্টুমি করছিল। তারপরে মাসি শাশুড়ি একটা ছোটো মেয়ে ছিল, ওকেও নিতে চাইলাম। ও যেহেতু আমাদের অত চেনে না, তার জন্য ও আসতে চায়নি। তারপর মা বললো যে তুমি খেয়ে নাও, আর দেরি করতে হবে না। তখন দিতে দিতে 3টে বেজে গেছিলো তার জন্য। আর এখানে দেখো আমি খাওয়া শুরু করছিলাম, সোনা বলছে যে মা আমি কিছু খাবো না, আমি আইসক্রিম খাবো। তো আমি আইসক্রিমটা মাকে ওকে দিয়ে দিয়েছিলাম। মা বললো তোমার মুখের যেহেতু জিনিস, তুমি একটুখানি মুখে নাও, তারপরে তুমি ওদের দেবে। তো ওদের আইসক্রিম দিয়ে দিয়েছিলাম। ওরা আইসক্রিম আর চিপস কুরকুরে নিয়ে ওরা চলে গেছিলো ওদিকে। আর যাওয়ার পরে তারপর আমি এখানে খাওয়া শুরু করে দিয়েছি দেখতেই পেলে। আর এখানে অনেক রকমের দিয়েছিলো, আমি তত জিনিস খেতে পারবো না যেহেতু। তো মা বললো যেটুকু খেতে পারবে খাও, আর বাদবাকি যে মিষ্টি জিনিসগুলো রেখে দেবে, আর বাদবাকি সব জলে দিয়ে দেবে। তো আমি যেহেতু রুই কাতলা মাছ খাই না, তো যার জন্য আমাকে ইলিশ মাছের সর্ষে ইলিশ করে দিয়েছিলো, ভাপা করে দিয়েছিলো। আর মাছের মাথা দিয়েছিল ঠিকই, আমি একটু খুঁটে নিই আর খাইনি। আর এদিকে দেখো ফাইনালি সবাই খেতে বসে পড়েছে। এখানে সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখানে দেখো মাসি শাশুড়ি মা, তার আমার জায়ের মা, দিদি, বোন, মানে আমার ননদগুলো সবাই। তারপরে ফাইনালি আমি চলে এসেছি ঘরে, দেখতেই পাচ্ছ। আর খুবই কষ্ট হয়ে গেছিলো এই গরমের মধ্যে ওখানে বসে বসে শাড়ি পরে খাওয়া, খুবই কষ্টদার ব্যাপার, তোমরা সেটা অবশ্যই জানো। তো ফাইনালি তারপরে তাড়াতাড়ি করে আমি এদিকে ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমাকে কীরকম লাগছে, ফ্রেশ হয়ে পুরো ভূতনি ভূতনি লাগছিলো। আর মনে হচ্ছে না আমি যেন পুরো শীতলা ঠাকুরের মতো হয়ে গেছে, মানে মাথা ভর্তি সিঁদুর হয়ে গেছিলো। তো তখন মনেই হচ্ছিলো না যে মুখটা ধুই আমি, মানে শরীরটা আমার এত ক্লান্ত লাগছিলো, তো তার জন্য। তারপর দেখতে দেখতে সবাই রেস্ট নিয়ে নিল। আর রেস্ট নেওয়ার পরে সন্ধ্যেবেলায় দেখো সবাইকে চা দেওয়া হচ্ছিলো। এখানে চা মুড়ি সবাই খাওয়া দাওয়া হচ্ছিলো। তো আমি চা বিস্কুট মানে বিস্কুট টিস্কুট মুড়ি খাইনি, শুধু চাটা খেয়েছিলাম, মাথা যন্ত্রণা করছিলো। তো তার জন্য এখানে সবাই বসে আছে। আর এদিকে দেখো আমার ছোট্ট ননদটা টিঙ্গে টিঙ্গে নাচ করছিলো, আর অবিকে ডাকছিলো, অভি তুমি আমার সাথে টিঙ্গে টিঙ্গে নাচ করো। যেহেতু এখানে একটা গানের ভয়েস ছিল বলে আমি তোমাদের সেই সাউন্ডটা শোনাতে পারিনি, কিন্তু ও খুব সুন্দর নাচ করছিলো আর খুব সুন্দর করে বলছিলো। আর তারপর দেখো আমার দেওর এসেছিলো রাতের বেলা, ও যেহেতু মাসিরা এখানে ও কি খাওয়া দাওয়া করবে, তো তার জন্য ওখানে খাওয়া দাওয়া করছিলো। আর তারপর দেখো রাতে আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিলাম। আর সবার ভিডিওটা করতে পারিনি, শুধু আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ যেহেতু আজকে সকাল থেকে অনেক ধকল গেছে, অনেক জার্নিং গেছে, তো শরীরটা আর মানছিল না, তো যেন আর শুধু আমার ভিডিওটা করেই আর কারো ভিডিও করিনি।
তো কোনোরকম সিম্পল খাবার রাতে খেয়েছিলাম, বেশি কিছু খাইনি, শরীরটা খারাপ লাগছিলো বলে, তো তার জন্য। তারপর ফাইনালি দেখো রুমে চলে এসেছি, আর এতটাই শরীর খারাপ লাগছিলো বলে মুখটাও আমি ধুইনি, মানে ওই মুখেই আমি রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তো গাইস, আমার ভিডিও তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। আর বন্ধুরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, তোমাদের সাপোর্টের খুবই দরকার। আমি এই অবস্থায় ঠিকমতো ভিডিও শেয়ার করতে পারছি না, যখনই পারবো ভিডিও শেয়ার করবো, তোমরা একটু দেখো আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো, আর অবশ্যই কেমন ভিডিও চাও সেটাও আমাদের জানিও। তো টাটা, চলো দেখাবো নেক্সট ব্লগে।